লাস্ট ক্লাসে কত পর্যন্ত ছিল? হ্যাঁ, 18। আচ্ছা ভাইয়া দেখো, সময় অল্প, আমরা যে কয়টা ম্যাথ করতে পারি একটু খেয়াল করি। আমরা লাস্ট ক্লাসে 18 পর্যন্ত করছিলাম, 19 আমরা পরে করব। 20 নাম্বার অঙ্কটা দেখো, আজকে যেহেতু সময় কম আমরা ছোট ছোট কিছু ম্যাথ দেখি। আমাদেরকে এফ অফ এক্স এটা দেওয়া আছে এবং -1 লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল 7 এটা তোমাকে বলে দিছে। এক নাম্বার ম্যাথটাই বলছে তোমাকে এফ অফ 5 এর মান নির্ণয় করতে। তাহলে এগুলো বাচ্চাদের অঙ্ক, তাই না? 5 স্কয়ার প্লাস 3। তো এখানে আরো একটা দুইটা ম্যাথ আছে, এগুলোর দরকার নাই আর। আমরা 21 নাম্বারে আসি। হ্যাঁ, এগুলা পরীক্ষায় আসে 2 মার্কের জন্য 21। তো ভাইয়া এখানে আরো একটা দুইটা ম্যাথ আছে, এগুলা করলাম না। এফ অফ 5 বের করতে বলছে, এফ অফ 0.5 বের করতে বলছে, এরকম বিভিন্ন মান বের করতে বলছে, বুঝছি ভাই? এগুলার দরকার নাই। 21 নাম্বারটা স্টার্ট দেয়, এটা এগুলা পরীক্ষায় আসে। 21 এর 1 দেওয়া আছে, এফ যেন আর টেন্স টু আর এবং এফ অফ এক্স এটার মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x যখন এক্স গ্রেটার অর ইকুয়াল টু, তারপর হচ্ছে এক্স প্লাস 2 যখন এক্স লেস দেন 2। এই হচ্ছে তোমাকে ফাংশনটা দিয়ে দিছে। ওটা 0 হবে, কারণ ওটা তো ওই ব্যবধিতে নাই। এখন আসো তো ভাইয়া, আমাদেরকে তারা এই মানগুলা বের করতে বলছে, খেয়াল করো। এফ অফ 7, এফ অফ 0, এফ অফ 5, এফ অফ -2, একটু বুঝো, এগুলা বের করতে বলছে। হ্যাঁ, ফার্স্টে যদি আমরা এফ অফ 7 বের করি, এখন এফ অফ 7 সমান সমান বলতো এখানে এক্স এর জায়গায় তুমি কত বসাইছো। এখন এই যে দেখো, এই কন্ডিশন দুইটা বুঝো। এক্স এর মান যদি 2 বা তার চেয়ে বড় হয় তাহলে এটা ইউজ করব আমরা ফাংশন হিসাবে। এক্স এর মান যদি 2 এর চেয়ে ছোট হয় তাহলে ফাংশন হিসাবে আমরা এটা ব্যবহার করব। তাই বলতে এক্স এর মান 7 বলছে, 7 2 এর চেয়ে কি বড়, তাহলে উপরের ফাংশনে মান বসাবো। তাহলে 7 স্কয়ার প্লাস 3.7, একটু হিসাব করো কত আসে, 70। তাহলে হচ্ছে আবার আমরা আরো একটা দুইটা বের করি। এফ অফ 0 মনে করো বলছে, এফ অফ 0 বলতো কোন রেঞ্জে বসবে, এটাতে না? এক্স এর মান 2 এর চেয়ে ছোট হলে, তাহলে 0 প্লাস 2 সমান সমান 2। আবার এফ অফ 5 যদি বের করি, কোনটাতে বসবে? প্রথমটাতে। তাহলে 5 স্কয়ার প্লাস 3.5 40। আর সর্বশেষ এফ অফ -2, এটা কোনটায় বসবে? নিচেরটাতে। -2 প্লাস 2 0।
দেখো 22 দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান দিয়ে দিছে 3x minus 1 x greater than 3 x square minus 2 minus 2 less or equal is less or equal 3 2x plus 3 x less than minus 2 তো ভাইয়া আগের ম্যাথটার মতোই দেখো অনেকবার বোর্ড এক্সামে আসছে আমরা এখানে এত ম্যাথ করার দরকার না আমরা এখানেও দুই একটা বের করি ক নাম্বার লেখো কতে বলছে f of 2 ভাইয়া বলো কোন ফাংশনে পড়ে f of 2 কোন ফাংশনে পড়ে এটাতে না -2 এর চেয়ে বড় 3 এর চেয়ে ছোট তাহলে বলতো x এর মান 3 এর চেয়ে ছোট তাহলে সেকেন্ড ফাংশনে মান বসো 2 স্কয়ার মাইনাস 2 মানে হচ্ছে 2 তারপর মনে করো f of -3 ঘ নাম্বারটা করি f of -3 কোন রেঞ্জে পড়ে ভাইয়া বলতো -2 এর চেয়ে ছোট বলতো -3 -2 এর চেয়ে কি ছোট তার মানে লাস্টেরটাতে বসবে 2 * -3 + 3 -3 চ নাম্বারটা লেখো চ f of 0 কোনটাতে পড়ে হ্যাঁ সেকেন্ডটাতে না -2 এর চেয়ে বড় শূন্য তাহলে হচ্ছে 0 -2 -2 আসো 23 নাম্বার দেওয়া আছে a equal -3 -1 0 1 3 তারপর হচ্ছে f যেন a আর এবং f of x সমান সমান হচ্ছে x plus 1 আচ্ছা আমরা x স্কয়ার প্লাস x প্লাস 1 না x স্কয়ার প্লাস x প্লাস 1 এখন ভাইয়া যেদিন তোমাদেরকে ফাংশন পড়ানো শুরু করছি একদম প্রথম ক্লাসের প্রথম লাইনটা এটা লিখছিলাম বলতে এইটা কি কোডোমেন এটা কিন্তু রেঞ্জ না হ্যাঁ কোডোমেন আর প্রথমটা হচ্ছে কি ভাইয়া ডোমেন ভাইয়া ডোমেন যেটা ডোমেনটাকে আমরা বলবো ইনপুট ডোমেন হচ্ছে ইনপুট আর আমাদেরকে রেঞ্জ বের করতে বলছে রেঞ্জ হচ্ছে আউটপুট অর্থাৎ ভাইয়া যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনের ডোমেনটাকে ইনপুট দিলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে কি ভাইয়া রেঞ্জ তাহলে ভাই আসো আমরা ইনপুট হিসাবে এই মানগুলা দিব তাহলে সুতরাং f of -3 -3 স্কয়ার প্লাস -3 প্লাস 1 9 9 একে 10 10 এর 3 গেলে 7 তারপর আবার f of -1 -1 স্কয়ার প্লাস -1 প্লাস 1 তাহলে এটা আসে 1 আবার f of 0 0 স্কয়ার প্লাস 0 প্লাস 1 সমান সমান 1 আবার f of 1 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 3 আবার f of 3 3 স্কয়ার প্লাস 3 প্লাস 1 10 13 তো ভাই আমরা রেঞ্জটা লিখবো খেয়াল করো সুতরাং
রেঞ্জ সমান সমান, ভাই একটা জিনিস মাথা রেখো, লেখার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সিকোয়েন্স অনুসারে লিখবো এবং রিপিট যদি থাকে একবারে লিখবো। তাহলে লেখো কত আসবে, 1 3 7 13, তাহলে 1 3 7 13, এরা হচ্ছে আমাদের রেঞ্জ গুলা। রিপিট লেখা যাবে না, বুঝছো ভাইয়া? কোনটা যদি রিপিট থাকে লেখা যাবে না, একবারই লিখবো। তো ভাইয়া 24 25 26 সেম অঙ্ক, হ্যাঁ এগুলো আমরা আর করলাম না, বাসায় যদি সময় থাকে করো, নাইলে দরকার নাই। 24 25 26, তারপরে হচ্ছে 28, এগুলো এইচডব্লিউ করবে, হ্যাঁ সেম অঙ্ক। 24 25 26 28 সেম। এই ম্যাথটা যেরকম ভাইয়া কথা শুনি, এরকম একটা ফাংশন দেওয়া আছে, মানে ডোমেন দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, মান বসায়া তুমি রেঞ্জ গুলা বের করবা। তারপর 29ও সেম, একটু নাম্বার গুলা লিখে রাখো বা বইয়ে দাগায় রাখো, তাহলে হিসাব থাকবে। 29 সেম অঙ্ক, হ্যাঁ এগুলা। আচ্ছা আমরা পরের পেজে আসি ভাইয়া। এই যে আমরা আসছি ভাইয়া, বলতো ভাইয়া 36 ভাইয়া পরীক্ষায় সবচেয়ে বেশি আসে হচ্ছে আমাদের 36, হ্যাঁ। তো 36-এর আগে আমরা দুটা বাংলা লিখি ভাইয়া। তুমি দেখো 36-এ অনেকগুলা ম্যাথ, কারণ কি ভাইয়া পরীক্ষায় এগুলা সবচেয়ে বেশি আসে। তোমার একাডেমিক অ্যাডমিশন দুই জায়গায়, এমসিকিউতে এবং কতে এই টাইপের ম্যাথগুলো আমরা অবশ্যই পাবা। তো এটার টপিকের নাম লেখো সংযোজিত ফাংশন। সংযোজিত ফাংশন, সংযোজিত ফাংশন ভাই একটু খেয়াল করি, আমাদের সংযোজিত ফাংশন মানে কি ভাই, নামটাই আছে সংযোজিত, মানে একাধিক ফাংশন এখানে সংযোগ আকারে থাকবে। তাহলে আমাদের এখানে দুইটা ফাংশন আমাদের বেশি আসে, একটা হচ্ছে গফ, এই গফ লেখা মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স। দেখো তো ভাইয়া এই জায়গায় কি কোনো এক্স লিখছে রে ভাই? তারা গফ এক্স লিখতে পারে, নাও লিখতে পারে। গফ লেখা মানে হচ্ছে ভাইয়া, গফ লেখা মানে হচ্ছে গফ এক্স, এটা মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স। 2 নাম্বার এফ ও এফ লিখবে, তাহলে এটা মানে কি ভাইয়া, ফাংশন অফ এক্স। তারপর তারা এভাবে লিখতে পারে ফগ এক্স, তাহলে এটা মানে হবে ফাংশন অফ জি অফ এক্স। এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আসে। এখন 36 নম্বরে আমরা প্রথম ম্যাথটা দিয়ে যদি আসি, দেখো 36-এর 1 দেওয়া আছে, এফ অফ এক্স সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এবং জি অফ এক্স সমান সমান হচ্ছে 3x মাইনাস 4। এখন তারা তোমাকে এই জিনিসটা বের করতে বলছে, দেখো গফ আর হচ্ছে ফগ, তারা তোমাকে গফ আর ফগ বের করতে বলছে। ভাই একটু আগে বুঝাইছি, তারা এখানে একটা এক্স বলতেও পারে, নাও বলতে পারে, না বললেও তুমি মনে মনে নিবা যে এখানে একটা এক্স আছে। তাহলে আমরা আসো ফার্স্টে গফ বের করি। তাহলে হচ্ছে এখন
জি ও এফ এক্স গফ এক্স সমান সমান হচ্ছে জি অফ এফ অফ এক্স। তাহলে গফ এক্স সমান সমান হচ্ছে জি অফ এফ অফ এক্স। এখন ভাইয়া এফ অফ এক্স এর মান তুমি জানো, এই যে দেখো এফ অফ এক্স এর মান তুমি জানো, তাহলে এফ অফ এক্স এর মানটা বসায় দাও। তাহলে এখানে আসবে হচ্ছে জি অফ এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস হচ্ছে 3। এখন ভাই আরে একটা জিনিস হেল্প করো তো ভাই, জি অফ এক্স মানে যদি এটা হয়, যখন তোমাকে জি অফ 2 বলতো তুমি কি করতা? এই এক্স এর জায়গায় কত বসায় দিতা? 2 বসায় দিতাম। তাহলে এবার এটারে মিলাও তো ভাইয়া, জি অফ এক্স এইটা, তাহলে জি অফ এক্স এটা কত হবে? এই এক্স এর জায়গায় ওই পুরো বড় মানটা বসা যাবে নাকি রে ভাই? তাহলে সমান সমান দিয়ে লেখো যে এই জায়গায় এক্স এর জায়গায় ওই এক্স এর জায়গায় মানটা বসাই দিবে। এখানে যেমন 2 ছিল 2 বসাইছো, এখানে এক্স এর জায়গায় এই মানটা পুরাটা বসাই দিবা। তাহলে 3 ইনটু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, তাহলে 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 9। তাহলে সুতরাং গফ এক্স, হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা একটা -4 আছে, হ্যাঁ -4, তাহলে কত আসবে? -13। তাহলে সুতরাং গফ এক্স ইকুয়াল হচ্ছে -13। লেখা এবার ফগ এক্সটা বের করি। আচ্ছা আরেকটা মান বের করতে বলছে, খেয়াল করো, গফ 2 মনে হয় বের করতে বলছে, তাহলে এখানে বের করে ফেলি একসাথে। সুতরাং গফ 2 সমান সমান 3.2 স্কোয়ার প্লাস 6.2 মাইনাস 13 কত আসবে? হ্যাঁ এবার ভাইয়ার একটা কথা শুনি ভাইয়া, মনে করো যেমন এখানে যে ম্যাথটা পড়ছো তোমরা, কোনটা রে ভাই? কোন জায়গায় বসেছে? না এখানে না তো, এই মানটা নিয়ে জি এর জায়গায় বসাবো, বুঝছি পুরো টাকাটা। ভাইয়ারটা দেখে উঠে আনে। ভাই এবার কয়েক কথা শুনি, এই ম্যাথটার প্রশ্ন পড়লে দেখবা প্রশ্নে কিন্তু বলা ছিল যে আগে গফ এক্স বের করো পরে গফ 2 বের করো। এখন মাঝে মাঝে তোমার আসবে যে গফ 2 এ বের করতে বলছে, তাহলে গফ 2 যদি বের করতে বলে কষ্ট করে এত কিছু করার দরকার নাই। দেখো ভাইয়া লেখো, লেখো এভাবে লেখো, যদি সরাসরি গফ 2 নির্ণয় বলা হয়, কারণ এই নিয়মটা শিখলে তোমার সুবিধা হবে কি, তোমার অঙ্ক আরো সহজ হয়ে যাবে, যেহেতু এগুলা 2 মার্কে আসে ভাইয়া, তুমি আরো সহজে করে ফেলতে পারবা যদি সরাসরি গফ 2 নির্ণয় করতে বলা হয়। তাহলে আসো আমরা যদি দেখি, এখন গফ 2 সমান সমান জি অফ এফ অফ 2 নাকি রে ভাই? ভাই এফ অফ এক্স কত ছিল আমাদের? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস, ভাই এবার ভাইয়ের কথা শোনো, ভাইয়ের কথা শোনো, এফ অফ 2 এফ অফ এক্স, তাহলে এই কথার দ্বারা কি বুঝতেছো? এফ অফ এক্স এর জায়গায় কত বসায় দিবা? তাহলে এই যে জি অফ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মান বসায় দাও, 2 স্কোয়ার 2.2 মাইনাস 3। বুঝলাম ভাই? অর্থাৎ এফ অফ 2 আছে, তাহলে এফ অফ এক্স এর জায়গায় 2 এর মানটা সরাসরি বসায় দিলাম। তাহলে বসাইলে কত আসে দেখো তো ভাই, 4 4 8, 8 থেকে 3 গেলে 5, তাহলে কত আসে ভাই? জি অফ 5। তাহলে জি অফ 5 কোথায় বসাবা? জি অফ এক্স এ, তাহলে বসাই দাও, 3 ইন্টু 5 বিয়োগ 4, 3 5 15, 15 তে 4 গেলে 11। আরো সহজ হইলো, বুঝছি ভাই, তোমার ক্যালকুলেশনে যাওয়া লাগলো না, সরাসরি মান বসাই দিব আমরা। এখন এই ম্যাথটা কেন আমরা এটা করছি, কারণ তারা চাইছে এটা। আচ্ছা ফকটা আর বের করলাম না, হ্যাঁ আমরা পরের ম্যাথটাতে যাই। 2 নাম্বারটা লেখো, 36 এর 2।
36-এর 2। এখানে আমাদেরকে দেওয়া আছে f অফ x সমান সমান x স্কয়ার, g অফ x সমান সমান x কিউব প্লাস 1। তো ভাইয়া তারা আমাদেরকে অনেকগুলা রাশি বের করতে বলছে, ফক বের করতে বলছে, গব বের করতে বলছে, ফক 2 বের করতে বলছে। তা আমরা আসলে ফকটা বের করি। এখন ফক x সমান সমান হচ্ছে f অফ g অফ x। ফক x সমান সমান হচ্ছে f অফ g অফ x। তাহলে f অফ ভাইয়া এদিকে g অফ x এর জায়গায় কত বসাবো তাহলে ভাইয়া? x কিউব প্লাস 3। এবার ভাইয়া এই মানটা যায় কোথায় বসবে? f অফ x এর জায়গায়, বুঝছি রে ভাই? তাহলে x এর জায়গায় এই মানটা বসে যাবে, কত আসবে? x কিউব প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে এটাকে আবার সূত্র ভাঙাও, x টু দি পাওয়ার 6 প্লাস 2x কিউব প্লাস 1। ঠিক আছে ভাই, আজকে ধরো ভাই।